হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আরেকটা নতুন ভিডিওর ব্লগ শেয়ার করছি, আশা করব আপনাদের ভালো লাগবে। ঈদের দিনের ব্লগটা তো অলরেডি আপনারা দেখে ফেলেছিলেন। চাচার বাসায় আমরা ঈদ উদযাপন করেছিলাম রাতে এবং সকালে দুইটা ব্লগ আমি পোস্ট করেছি। আজকে হলো ঈদের দ্বিতীয় দিন, ঈদুল আজহা বলে কথা। কুরবানি দিয়েছি, আলহামদুলিল্লাহ কুরবানি মাংস আসবে, আমরা একদিন পরে কুরবানি মাংস পাবো। যাই হোক, বাচ্চাদের স্কুল বন্ধ, যেহেতু আমাদের ফ্রাইডে ঈদ হয়েছিল, স্যাটারডে সানডে আমরা 2 দিন স্কুল বন্ধ পেয়েছি, তাই চাচার ফ্যামিলিরা সবাই আসবে আমার বাসায়। তো তাদের জন্য আমি আজকে ছোটোখাটো কিছু প্রিপারেশন নিচ্ছি, সেটা নিয়ে আজকে ব্লগটা থাকবে। আর কারা আসলো, কী এনজয় করলাম, A to Z আপনার সাথে শেয়ার করব। আমি জানি আপনারা আমার ব্লগ দেখতে খুবই পছন্দ করেন, আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। জর্দা সামাই রান্না করে নিলাম, কারণ ঈদের দিন এবারে ঈদে আমি খুব বেশি রান্নাবান্না করিনি। তো আজকে ঈদের পরের দিন যেহেতু গেস্ট আসবে, সব কিছু একদম ফ্রেশ রান্না করব। আলহামদুলিল্লাহ জর্দা সামাইয়ের রেসিপিটা অলরেডি আমার পেজে আছে। এখন আমি জর্দা সামাই যখনই বানাই না কেন খুবই ভালো হয়, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে। আর জর্দা সামাইটা রান্না করার পর সবাই খুব পছন্দ করেছে। এটার রেসিপি অলরেডি আমার পেজে আছে, আপনারা যদি চান তাহলে আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। যাই হোক, আজকে খুবই মজার ডিজার্ট বানিয়েছি, কারণ ঈদ বলে কথা, একটু ডিজার্ট না হলে তো নয়। আর আমার ডিজার্ট বানাতে খুবই ভালো লাগে। যেহেতু আমার বাসায় এবার ঈদে কেউ আসবে না, কোনো প্রিপারেশন নেই, আমার মা নেই আমার কাছে, তো ভাবলাম যে এবার আমার বাসায় মানে বড়সড় আর কোনো পার্টি দিচ্ছি না। তো যাই হোক, বাচ্চাদের যেহেতু বন্ধ, আর ওরা আসলে খুশি হয় এবং আমাদের একটু সুন্দর সময় কাটে, তার জন্য ওনাদেরকে বললাম যে চলে আসেন, রাতে ডিনার করবেন একসাথে। দেখতেই পাচ্ছেন জর্দার সময়টা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর যাই হোক, আমি কুরবানির মাংস পেয়েছিলাম, এটা আমার না, এটা হলো আমার নেইবার আমাকে গরুর মাংস দিয়েছে। আমি এটা কালা ভুনার জন্য মেখে বসিয়ে দিচ্ছি। আর আমি একদম সকালবেলা উঠে রান্না বান্না করছি, যেহেতু রাতের ডিনার খেতে খেতে প্রায় 11টা বেজে যাবে। তো আমি আস্তে ধীরে করে রান্না করতেছি, খুবই সিম্পল বিফ কারি, চিকেন কারি, যে ইউজুয়ালি রান্না করি, রোস্ট, পোলাও, এগুলি রান্না করছি। আর এটার রেসিপি আমি পোস্ট করে দিব। খুবই মজা হয়েছিল। অনেক দিন পর আমি এই যে কালা ভুনাটা করলাম। তো এক একজন এক একভাবে কালা ভুনা করে, তো আমি আমার মতো করে করেছি, বাট খুবই মজা হয়েছে। মাখানোটা দেখে বুঝতে পারছেন, রান্নাটা করতে একটু সময় লাগে, বাট খেতে অনেক টেস্ট। তো আজকে আমি কালা ভুনাটা রান্না করব ভাবলাম। আর ঈদের দিনে রান্না বান্না ছিল, আজকে খুব বেশি রান্না করব না, সেগুলি দুপুরে লাঞ্চ করব। আর পাশের বাসা থেকে এই যে কুরবানির মাংস রান্না করে এক ভাই, বাঙালি ভাই পাঠিয়ে দিয়েছে, কতগুলো মাংস দিয়েছে দেখেন। এটা হলো ল্যামের মাংস, খুবই মজা ছিল, ল্যাম রেজালা। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমি রেডি হয়ে গেলাম। আমার কাছে এই ড্রেসটা পরতে খুবই ভালো লাগে। এটা আমার বড় বোন রোজার ঈদে পাঠিয়েছিল, তো আমি এটা এবার ঈদে পরেছি। আর এটা পরে সারাদিন কাজ করতে খুবই ভালো লাগে। এর ভিতরে মেহমান চলে আসছে, আমাদের জন্য ম্যাঙ্গো নিয়ে আসছে, যেহেতু ম্যাঙ্গোর সিজন। তো 2 বক্স ম্যাঙ্গো নিয়ে আসছে। তো ভাবলাম আমি একটু ম্যাঙ্গো ডিজার্ট করেছিলাম, একটু ম্যাঙ্গো শর্ট পড়েছে, তো এখান থেকে আমার ম্যাঙ্গোটা আমি কাজে লাগাতে পারবো। খুবই সুন্দর সুন্দর ম্যাঙ্গো এনেছে, দেখতেই পাচ্ছেন, এগুলো পাকিস্তানি ম্যাঙ্গো। তো আমি এখন আমার ডাইনিং টেবিলটা সেট আপ করে নিব। আর এটার সেট আপের ভিডিওটা অলরেডি চলে আসবে আপনাদের কাছে, হয়তো নেক্সট ব্লগে শেয়ার করব আগে পরে। তো যাই হোক, আগে পরে বলতেছি কারণ কখন কোনটা যে আমি দেই আমি নিজেও জানি না। তো সুন্দর করে আমি, যেহেতু ঈদ বলে কথা, আমি সবসময় চেষ্টা করি আমার ডাইনিং টেবিলটাকে একটু নিউ লুক দিতে, যাতে গেস্টরা খেতে মানে বসতে খুবই ভালো লাগে। গেস্ট আসার আগেই চেষ্টা করি সব কিছু রেডি করে ফেলতে, যাতে আমি এনজয় করতে পারি আমার মেহমানদের সাথে, গেস্টদের সাথে কথা বলতে পারি। আমি যদি রান্না বান্না নিয়ে বিজি থাকি, মেহমানরাও বোরিং হয়, প্লাস আমিও এনজয় করতে পারি না। যাই সব কিছু দিয়ে দিলাম। আর ঈদ বলে কথা, চটপটি বানালাম। এটা আমি ঈদের দিনই বানিয়েছিলাম চটপটি। তো চটপটি আর খাওয়া হয়নি আমার বাসায়, যেহেতু আমরা বাইরে বের হয়ে গেছিলাম। তো এখন এটাকে আমরা সবাই মিলে একসাথে খাবো। সাথে আমার দেবরের বউকেও বলেছিলাম, ওরা একটু লেটে আসবে, ওদের কাজ ছিল, তো ওরা আস্তে আস্তে হয়তো ডিনার করবে আমাদের সাথে। তো চটপটিটা মাখিয়ে নিয়েছিলাম, এটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব আগে পরে, মানে আর কয়েকদিন পরে করব, কারণ এখন এত ভিডিও জমে গিয়েছে, আমি ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে কুলাতে পারতেছি না। চটপটিটা সুন্দর করে সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আর এটা হলো আমি টিমুর থেকে এই গোল্ডের বলগুলো কিনেছিলাম, এগুলি দিয়ে এখন সার্ভ করে দিলাম। দেখতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আর এগুলি কিন্তু খুবই ভালো, আর উপরে লিডও থাকে, আপনারা যখন ইচ্ছে সেটা আপনারা ফ্রিজের ভিতরে রেখে দিতে পারবেন। আমার কাছে এটা খুবই খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমি
চটপটি হবে আর ফুচকা হবে না, এটা কি হতে পারে? তো ফুচকা ডিম সব কিছু দিয়ে সুন্দর করে আসলে চটপটি ডিশটাকে আমি রেডি করলাম, দেখতে যেন লোভনীয় লাগে, তারপরে তো খেতে হবে না, খাওয়া প্রথম হয়েছে লুক দেন ইউ ক্যান ইট। তো প্রথমে যদি আপনার ভালো লাগে দেখতে তাহলে তো আপনি ট্রাই করবেন। আর বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য আমি একটু প্রন স্পাগেটি করে নিয়েছি, এটা বড় বড় কিং প্রন দিয়ে ভেজিটেবল দিয়ে একটা স্পাগেটি করছি, এটা অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল, মানে সবাই বলেছে রেস্টুরেন্ট স্টাইল হয়ে গেছে, মানে খুবই ভালো হয়েছে। বেশি করে বানিয়েছি, রাতে ডিনারও যদি খেতে চায় বাচ্চারা আসলে রাইস পোলাও তো খেতে চায় না, তো তারা জন্য খেতে পারে। তো এটার রেসিপি আমি আর শেয়ার করি নেই, কারণ এটার রেসিপি অলরেডি মনে হয় আমার পেজে আছে একটা। তো সিমিলার যদি আপনারা চান এই যে প্রন স্পাগেটির রেসিপি, তাহলে তো নেক্সট টাইম আমি আপনার সাথে শেয়ার করবো। আমার বাচ্চাদের পছন্দ, আর আমার বাচ্চারা আর্লি ডিনার করে ফেলে, তো আমরা যেহেতু মানে নাস্তা খেতে খেতে, তো আমার বাচ্চাদের এটা ডিনার হয়ে যাবে। তো সেই কথাই মাথায় রেখে এটা রেডি করে ফেললাম, দেখতেই পাচ্ছেন কালারটা কত লোভনীয় হয়েছে। আর অবশ্যই সার্ভিং ডিশে সুন্দর করে সার্ভ করে দিতে হবে, যাতে সবাই মানে এনজয় করতে পারে। আমার খাবারগুলো আপনাদের কেমন লেগেছে আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে গেস্ট আপ্যায়ন করতে পারেন। আমি অনেকের বাসায় যাই, দেখি সে সারাদিন কিচেনেই থাকে, কোনো টেবিল সেট আপ নাই, কোনো কিছু নাই, তখন কিন্তু আসলে বোরিং লাগে, ভালো লাগে না, আর তাকে মনে হয় যে সে রান্না করতে করতেই জানছে, সে এনজয় করবে কি। বাট আমি চেষ্টা করি মেহমান আসার আগে সব কিছু সেট আপ করতে, আলহামদুলিল্লাহ যতটুকু পারি, নিজে রেডি না হই, বাট আমার খাবারের টেবিল, আমার কিচেন এবং সব কিছু যেন খুবই সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি। তো এইবারে এটা আমরা একটু সামারের দিকে পেয়েছিলাম, খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, আলহামদুলিল্লাহ। আমার চাচা শ্বশুরা চলে এসেছে। তো এই ছিল আমার সুন্দর ছোটোখাটো একটা ডাইনিং টেবিল সেট আপ। আপনারা আই হোপ আপনাদের কাছে যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আর কেমন হয়েছে আমার আজকের ঈদের পরের দিন আমার ডাইনিং টেবিল সেট আপ অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চাচি এখান থেকে ছবি তুলতেছিল, আর সবাই এখন চলে আসছে, আপনাদের ভাই এখন ঈদ মোবারক করবে চাচার সাথে। ঈদ মোবারক করবে এখন চাচা ভাতিজা। আজকে ঈদের পরের দিন আমাদের ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমাদের লোকজন নাই বাসায়, সবাই হোলি যেতে গেছে, আমরা একা একা ঈদ করতেছি। আসেন চাচা বসেন, আমরা সিম্পল একটু খাবার দাবার করছি, আসতেছি ওরা। এই হলো আজকে বিকালের নাস্তা ছিল আমাদের, সিম্পল খাবার, কিছু ঝাল মিষ্টি টক ঝাল, এই হলো আমাদের আজকে খাবার। সো এখন আমাদের হলো ছবি সেশন এবং খাওয়া দাওয়া। আসলে একটু ডাইনিং টেবিল সেট আপ করলে ছবি তুলবো না, এটা তো হতে পারে না, আর সবাই মিলে একসাথে এনজয় করব। আমার দেবর বউ আসতেছে, প্রায় 9টা 9:30 বেজে যাবে। তো যাই হোক আমরা শুরু করে দিলাম, এতক্ষণ তার বসে থাকা যাবে না। তো চাচাকে বললাম, চাচিকে বললাম যে আপনারা নিয়ে নেন যার যার মতো, আর আমি তো রেডি হইলাম। তো আপনার ভাইয়ের সাথে চাচা চাচি আমরা একটু ছবি তুলতেছিলাম। তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও বলছি আপনাদেরকে, আপনার ভাইয়ার একটা মজার ডিজার্ট বানিয়েছি, সেটা দিব এবং জিজ্ঞেস করবো কেমন হয়েছে। আর আমি যে ঈদ মোবারকগুলি কিনেছিলাম রোজার ঈদে ইউজ করতে পারিনি, তো এটা কোরবান ঈদে আমি সবগুলো খাবারের উপরে দিয়ে দিলাম স্টিকারগুলো, খুবই ভালো লাগতেছে দেখতে, ঈদ মোবারক। আর সবাই বলতেছে প্রথমেই চটপটি খাবে, কারণ চটপটি সবাই ফ্রেন্ড, আর একটু ঝাল, চটপটিটা খুবই মজা হয়েছিল, সবাই খুব পছন্দ করছে। এর আগেও চাঁদরাতে আমাদের একটা পার্টি গিয়েছিল, সেখানে আমি চটপটি নিয়ে গেছিলাম, তারাও বলছে অনেক মজা হয়েছে। জর্দা সময়টা আসলে অনেক মজা হয়েছে, চাচার তো খুবই পছন্দ হয়েছে, চাচা বলতেছে রেসিপিটা দিবেন। তো আসলে এক একজন এক একভাবে জর্দা সময় রান্না করে, কারোর তো সফট হয়ে যায়। আমি এক সময় পারতাম না, আলহামদুলিল্লাহ এখন আমি জর্দা সময় খুব ভালোই রান্না করতে পারি। আর আমার জর্দা সময়টা ছোটোবেলা থেকে খুব পছন্দ হতো। এটা আমার বড় খালা রান্না করতো, বড় খালা আমার বাসায় গেলে বিকেলে আমরা প্রায় আমাদের জর্দা সেমাই আর গাছে নারিকেল দিয়ে খালাম্মাই জর্দা সেমাইটা রান্না করতো, তখন খেতে খুব পছন্দ হতো। এটা হলো আমাদের সেই এটা হলো আমার সেই ম্যাঙ্গো ডিজার্ট। তো আপনার ভাইয়াকে এটা দিব এবং জিজ্ঞেস করবো এটা কেমন হয়েছে। তো এই জর্দা সেমাইটা টেস্ট করতেছি, দেখতেই পাচ্ছেন কালারটা এবং কতটা ঝরঝর হয়েছে। সেমাই আসলে ঝরঝরা না হলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো চটপটি এখন আমি ট্রাই করব সবাইকে দেওয়ার পরে, এখন আমি চটপটি বাটি একদম এমটি। আরেক সাইড দিয়ে বাচ্চারা বসেছে, আমার যেহেতু 2টা ব্রেকফাস্ট বার এবং ডাইনিং টেবিল, আমরা ডাইনিং টেবিল আর বাচ্চাদেরকে আমি ব্রেকফাস্ট বারে ওদেরকে দিয়ে দিছি। ওরা তো ভিডিওতে কেউ আসতে চায় না, তো তার জন্য তাদেরকে আর দেওয়া হয়নি। তো এখন একটু ফুচকা ভেঙে নিচ্ছি, ফুচকাগুলো একটু হার্ড হয়ে গেছে, ভালোভাবে ফুচকাগুলি ভাজা হয়নি, অথবা ফুচকাগুলো কোয়ালিটি ভালো ছিল না, যাই হোক যে কোনো একটা হবে।
তো আলহামদুলিল্লাহ অনেক মজা লাগলো, সবাই মিলে খেলাম। আর আপনার ভাই আর চাচা খাওয়া দাওয়ার পরে চলে যাবে, কুরবানির মাংস চলে আসছে, তো ওরা মাংস আনতে চলে যাবে, 8টার দিকে বের হবে। তো যেহেতু আমাদের এখন দিন কিন্তু অনেক বড়, তো দিন বড় হওয়ার কারণে দেখা যায় যে আমরা আসলে একটু এনজয় করতে পারতেছি, যে সবাই মিলে একসাথে। মানে ছোট দিনে দেখা যায় ঠান্ডা ঠান্ডা, তো এখন আমাদের ঈদগুলো একটু ঠান্ডার দিকেই পড়বে আরও 1-2 বছর পর। তো এই হলো আমার ম্যাঙ্গো সাগর ড্রিঙ্কস রেসিপিটা চলে আসবে, দেখতেই পাচ্ছেন কালারটা লোভনীয়, আর খেতে অনেক মজা লাগছিলো। তো সবাই খুব পছন্দ করেছে, চাচা বলছে রেসিপিটা চাই। চাচাকে বললাম কেমন হয়েছে শুনি চাচার মুখ থেকে। চলুন, আমার সাগর ড্রিঙ্কসটা কেমন হয়েছে বলেন দেখে। অনেক ভালো হয়েছে। কোকোনাটের ফ্লেভার পাইতেছেন, ম্যাঙ্গো ফ্লেভার পাইতেছেন, অনেকটা ফালুদার মতো। ফালুদার মতো, বাট এটা ফালুদা হচ্ছে সাগু ম্যাঙ্গো ড্রিঙ্কস। জাল নাকি না? জাল। মিষ্টি। তো যে রেসিপিটা দিব চাচা, বানাইবেন চাচি? ওকে, ঠিক আছে, দিব। বলেন। অনেক মজা, অনেক মজা হয়েছে না? রেসিপিটা চান? আচ্ছা, আমি বানাই রেসিপি দিয়ে দিব আপনাদের কাছে। আমার হাজবেন্ডে দিই, দেখি এটা বানাইছি প্রথমবার, আমার হাজবেন্ড খাইয়া বলে কি এটা প্রথম বানাইছি, দেখি আপনার ভাই খাইয়া কি বলে। ন তো খাইয়া দেখো তো এটা কেমন হয়েছে। আচ্ছা, এটা কি ড্রিঙ্কস এর পানি এটা স্পুন দিছে, কারণ এটা ভিতরে ম্যাঙ্গো আছে। ম্যাঙ্গো কি তুমি গিল্লা খাইবা? ম্যাঙ্গো তো তুমি চামিচেই খাবা না, তো তার জন্য এটা তো এটা যে ড্রিঙ্কস এর সাথে এটা ভিতরে অনেক মজার মজার জিনিস পাবা। আর তোমার ফেভারিট কি কি আছে বলো, দেখি খাইয়া কি বুঝছো, কি কি ফ্লেভার পাইছো? হ্যাঁ, তারপরে ধনে পাতা আছে, পুদিনা পাতা আছে, আর কি আছে? আর কি আছে বলো, আসল জিনিস বলো। ম্যাঙ্গো আছে, এইটা বলো আগে। আর ম্যাঙ্গো কোকোনাট আছে, শ্রেডেড কোকোনাট আছে। এটা যদি একদম ডাবের কচিটা হইতো না আরো বেশি মজা হইতো। আমাদের তো কচিটা পাওয়া যায় না, আমাদের এই কোকোনাটটাই দিতে তুমি হয়। মগু মগুতে খুলে দিয়ে দিবা। সো এটা অনেক মজার ড্রিঙ্কস, এই রেসিপিটা চলে আসবে। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমার 9:30 বাজে। আমার দেবরের বউ চলে আসছে। আমি ভাবলাম যে হয়তো মাংস নিয়ে চলে আসার কথা আপনার প্রায় 10টার ভিতরেই, তো ভাবলাম যে ওরা আসছে, দেখি যে না ওরা আসছে। তো যাই হোক, ওরা আসার পর ওদেরকে দিলাম আবারও সেইটার ভিডিওর ক্লিপ নিয়ে নিই। তো এখন আবার চলে যাব, প্রায় 10:30 বাজে। খাওয়া দাওয়া গরম করতেছি বাচ্চাদের জন্য। আর এটা হলো যে বিফ আর একটু ঝুল করলাম, এটা পোলাও রান্না করতেছি এখান দিয়ে। আমি পোলাওটা সবসময় ফ্রেশ রান্না করি একদম খাওয়ার সময়। আর এটা হলো আমার কালা ভুনা, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। কালা ভুনাটা দিয়ে সবাই তৃপ্তি করে ভাত খেয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি পোলাও রান্না করছি, পোলাও কিন্তু কেউ ধরে নেই। ভাগ্যিস ভালো যে আমি ভাতও রান্না করছিলাম, সবাই একদম তৃপ্তি করে ভাত খেয়েছে। আমি এখানে গরম করতে করতে দেখি আপনার ভাইয়া মাংস নিয়ে চলে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের মাংস চলে আসছে। এই যে আমাদের মাংস চলে আসছে। তোমার এই নিচে রাখো, আগে নিচে রাখো, ওইগুলো সব সাইড করে রাখো। গরুর মাংস চলে আসছে আলহামদুলিল্লাহ। চাচা একটু ব্যাগটা খুলেন না, দেখি ওপেন করেন। দুইটা ব্যাগে আসছে নাকি? এর মধ্যে মাংস মাংস এটা দেখি বল, এই যে চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ। বাচ্চারা বিফ দেখতে হয়, এটা সুন্নত, কুরবানির গরুর মাংস দেখতে হয়। তো আলহামদুলিল্লাহ কুরবানির মাংস চলে আসছে। এখন চলে আসছে খাবার দাবার গরম করে তাড়াতাড়ি করে সার্ভ করতে হবে। আপনার ভাইয়ের অনেক ক্ষুধা লেগে গেছে, চাচারও ক্ষুধা লেগে গেছে। ওরা তো 8:30টায় বের হয়ে গেছিল, আস্তে আস্তে প্রায় 10টার উপরে বেজে গেছে। আর এই যে দেখেন কালা ভুনাটা যে রান্না করছে, আমি এটা আপনাদের খুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো খুবই মজা ছিল কালার ভুনাটা। তো আশা করবো আপনাদের কাছেও এভাবে রান্না করে খেলে ভালো লাগবে। আমি রেসিপিটা সুন অ্যাজ পসিবল শেয়ার করব। আর আমার আজকে খাবার ছিল কালা ভুনা, তারপরে আমি এখানে সাদা ভাত রেখেছি। ওরা শুরু করে দিচ্ছে, আমি আস্তে আস্তে ক্যামেরা নিয়ে পোলাও, তারপরে সব একসাথে হয়ে গেছে। তোমরা আজকে আপনাদেরই কপাল, বাতিজা বাইনারে ভাত খান, চাচার মতো কপাল কার? হ্যাঁ, এই যুগে আমার মা বাই নাই, আমি আবার শ্বশুর বাড়িতে ঈদ করতেছি এবার। এবার শ্বশুর বাড়ির লোক ছিল আমার কাছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ সবাইকে বসিয়ে দিলাম। এই হলো আমার আজকে সিম্পল আইটেম, পোলাও, রোস্ট, সাদা ভাত, তারপরে হলো কি কালা ভুনা এবং বিফ একটা ঝুল ঝুল রান্না করলাম, এটা ক্যাপসিকাম দিয়ে। আর এই ছিল, আর সাথে ছিল স্বামী কাবাব ভেজে নিলাম। আর সবাই আপনার কালা ভুনা দিয়ে ভাত খাচ্ছে বেশি, মানে খুবই মজা হয়েছে নাকি কালা ভুনা।
আলহামদুলিল্লাহ নান ব্রেড দিয়েছিলাম, সাথে চিকেন রোস্ট, আবার 2টা বিফ কারি করছিলাম বাচ্চাদের জন্য আর আমাদের জন্য। ঝুল ঝুল যদি নান ব্রেড দেখায় বা সবাই ভাতের জন্য পাগল। এখন আমি কুরবানির মাংসটা ওপেন করব। কুরবানির মাংস চলে আসছে, এখন কুরবানির মাংসটা আপনাদেরকে একটু দেখাবো কেমন পেয়েছি আমরা। আলহামদুলিল্লাহ রাত বাজে 11টা, কুরবানি মাংস চলে আসছে। কুরবানি মাংস এখন গুছিয়ে তারপরে মানে কাজ শেষ করতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা 2 ব্যাগের মতো কুরবানি মাংস পেয়েছি। কুরবানি মাংস একটাতে ছিল আপনার সলিড মিট, আরেকটাতে ছিল বন চর্বি এগুলো। তো আর সাথে পেয়েছিলাম এবার কলিজাও, প্যাকেট করে আলাদাভাবে দিয়েছে। তো যাই হোক, এই মাংসগুলো খুবই বড় বড় ছিল, দেখতেই পাচ্ছেন এভাবে করে ব্রোচাররা কেটে দিয়ে দেয়। আর এটা আমরা ঈদের পরের দিন পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে সানডেতে পাবো। তো সানডেতে পেলে যেটা হতো যে আমি চাইছিলাম সানডেতে সবাই দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য, তো সেটা তো আর হয়নি। সবাই আগেই চলে আসছি আর রাত্র 11টার সময় মাংস পাইছি, তখন আর কি রান্না করবো, মাত্রই তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো এখন আমি সব কিছু মানে প্যাকেট করে রেখে দিব। চাচা আর আমার দেবর আছে, ওদেরকে দিয়ে দিব, আর বাকিগুলো ফ্রিজে রাখবো। পরের দিন সকালে সবার বাসায় বিতরণ করব। আশেপাশেও রাত্র হয়ে গেছে, কোথাও দিতে পারতেছি না। কিছু মাংস আমি নর্মাল ফ্রিজে রাখবো আর কিছু মাংস আমি ডিপ করব, কারণ যারা দূরে থাকে তাদেরকে ডিপের মাংসগুলো দিব। আর প্রতিবেশীদেরকে সকালবেলা যতটুকু পারি বাসায় যেয়ে দিয়ে আসবো। তো আপনার ভাইয়া হেল্প করতেছে, সবসময় আপনার ভাইয়া অনেক হেল্প করে। তো ওরে বললাম যে তুমি প্যাকেট করে দাও। তো শাওন ভাই, আমি আর আপনাদের ভাইয়া 3 জনে মিলে প্যাকেট করলাম। প্যাকেট করে গুছিয়ে টুছিয়ে তো এর ভিতরে সবাই গুছানোর পর একটু গল্প টল্প করার পর সবাই চলে গেছে। তো পরের দিন সকালে ভিডিওটা এখানে শেয়ার করতেছি। অলরেডি আপনারা সেকেন্ড ডেতে মামার বাসায় গিয়েছিলাম, সেটার ভিডিও দেখেছেন। তো আমি আজকেও ভাবতেছি যে মামার বাসায় একটু ভিডিও আপনার সাথে শেয়ার করব। তো মাংসগুলো দেখতেছেন, আমার মাংস কাটতে খুবই ভালো লাগে, স্পেশালি কুরবানির মাংস। বাচ্চাদেরকে বললাম এসে একটু দেখো, বাচ্চারা দেখতে পছন্দ করে না। তারপর আমি বললাম এসে দেখো, এটা দেখতে হয়, এটা সুন্নত, কুরবানি দিয়েছে, কুরবানি মাংস ধরতে হয়, দেখতে হয়। বাট আমার বাচ্চারা মাংস ধরতে ইন্টারেস্টিং না। তো যাই হোক, সব কিছু গুছিয়ে ফেললাম। এখন মাংস নিয়ে চলে যাচ্ছি মামার বাসায়, এবং মামার বাসায় রাতে ডিনারও করব। তো আমি আর আপনার ভাইয়ে যাচ্ছি, কারণ বাচ্চারা কেউ যাবে না, আবার লেট নাইট হয়ে যাবে আমরা আসতে আসতে বাচ্চাদের, কারণ পরের দিন সোমবারে আবার স্কুল আছে। তো মামার বাসায় চলে আসলাম। তো জামাইরা খাওয়াচ্ছে, জামাই তো এখানে রাত্রেবেলা রান্না হইলো মামির বাসায় কুরবানির মাংস আর রুটি পরোটা দিয়ে খাওয়া হবে। পরোটা ভাজা হচ্ছে, চালের রুটি পরোটা যার যেটা পছন্দ। মামির বাসার 3য় দিনের ভিডিওটা অলরেডি দেখে ফেলেছেন। তো এটা ঈদের 2য় দিনের ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। আমি সরি, অনেক লেট হয়ে গেছে। তো আপনার মামাকে খেতে দিলাম, আর দেখি আপনার মামা কি বলে। শ্বশুরবাড়ি এসে খাচ্ছে, মামা শ্বশুর বাড়ি। কেমন শ্বশুরবাড়ি পাইছো? মামা শ্বশুরবাড়ি দেখো, একেবারে গরম গরম গরুর মাংস আর চালের রুটি খাওয়া দিচ্ছে। তারপর তুমি আমারে বলো যে তারপরে তুমি বলো যে বোর শ্বশুর বাড়ি পাও নাই। হ্যাঁ, এটাই তো একটা শ্বশুর বাড়ি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মামার বাসা থেকে লেট নাইট, তখন বাজে প্রায় 2টা, বের হয়ে গেলাম। মিল ফুডে এখনও বিজি জমজমান, দেখতেই পাচ্ছেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি, বাই বাই।